আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে। বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে। প্রিয় দর্শক, প্রথমে বলি আমাদের কাছে কিন্তু দেশি যে পেঁয়াজের বীজগুলা, কিং জাতীয়, লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন, আবার রানি ওয়ান, এদিকে আছে আমাদের বাংলাদেশ সরকারের নিজস্ব উদ্ভাবিত বাড়ি ফোর, আবার আছে তাহিরপুর জাতের পেঁয়াজ। আমি আপনাদেরকে বলবো যে এই বছরের শিক্ষা নিয়ে আপনারা চেষ্টা করবেন সবাই বাংলাদেশের আলো বাতাসে এবং আমাদের মাটিতে উৎপাদিত যে বীজটা সেটা রোপণ করার জন্য। তাহলে দেখবেন আপনাদের পেঁয়াজ কিন্তু ভালো থাকবে। বৃষ্টি হবে, বৃষ্টি হতেই পারে, শুধু সব দোহাই বৃষ্টির উপরে দিলে চলবে না যে বৃষ্টি হয়েছে পেঁয়াজ পচে গেছে। বিষয়টা কিন্তু এমন না। একটা পেঁয়াজ পচার সাথে অনেকগুলো অনুষঙ্গ জড়িত। প্রথমে আসে ভালো বীজ। যদি আপনি দেশি জাতের ভালো বীজ রোপণ করতে পারেন, আমাদের দেশের মাটিতে আলো বাতাসে উৎপাদিত বীজ রোপণ করতে পারেন, দেখবেন পেঁয়াজ পচনের হার অনেকটাই কমে যাবে। দ্বিতীয় আছে, যদি আপনি ঠিকমতো সার ব্যবস্থাপনা করতে না পারেন, যদি বেশি বেশি সার ব্যবহার করেন, পেঁয়াজ দেখা গেলো যে বড় বড় ঠিকই হবে কিন্তু সেই পেঁয়াজের স্থায়িত্ব কমে যাবে। আর একটা আছে বৃষ্টি, তো নিঃসন্দেহে আছে। যদি যে বছর আমরা দেখছি যে আপনারা সবাই জানেন বৃষ্টি বেশি হলে আবহাওয়া বেশি সাথে সাথে থাকে, তখন কিন্তু পেঁয়াজ ভিতরে পচন ধরে। এই তিনটা মিলায় তবে সবচেয়ে বেশি সার এবং ভালো মানের বীজ। আপনারা শুধু বৃষ্টির দোহাই দিলেই হবে না। তাই যারা ভালো মানের বীজ নিতে চান, দেশি বীজ নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে কিন্তু ভালো মানের বীজ পাবেন ইনশাআল্লাহ, সাশ্রয়ী দামে। আর দেখেন, প্রথমে জেনে দেখাই যে একটা জিনিস দেখেন, যে দেখেন এই পাশে যা দেখা যায় কিন্তু সবই এগুলো পেঁয়াজ, কিন্তু সব পচা পেঁয়াজ। এই পচা পেঁয়াজের হারটা এতটাই বেশি, দেখেন বেশিরভাগই পচা পেঁয়াজ। এই পচা পেঁয়াজের হার এত বেশি যে এত পচা পেঁয়াজ যদি বাজারে আসে, মানুষ বেশি টাকা দিয়ে ভালো পেঁয়াজ কেন খাবে? কারণ ভ্যান ভরে, ভ্যানের লোকজন যারা বাইরে ফুটপাতে বিক্রি করে, তারা কিন্তু এই পেঁয়াজগুলো নিয়ে অলিতে গলিতে শহরে গ্রামে গঞ্জে বিক্রি করে একদম কম দামে। যার জন্য দেখা যায় যে মানুষ এই কম দামের পেঁয়াজটাই খায়, ভালো পেঁয়াজটা কম খায়, এবং ভালো পেঁয়াজ চাহিদাটা তুলনামূলক কম, কারণ এতটাই সরবরাহ। এবং আমাদের যে কৃষক ভাইয়েরা আছে, তারা কিন্তু এই পচা পেঁয়াজের জন্যই তারা পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছে। যার জন্যে এই পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হওয়ার কারণে বাজারে সরবরাহ অত্যাধিক বেশি, তাই দামটা পড়ে গেছে। আমরা এখন একটু ভিতরের দিকে যাই, বাজারের ভিতরে দেখি, কৃষকদের সাথে কথা বলে দেখি আজকের বাজারের পরিস্থিতি। প্রিয় দর্শক, আজকে বাজারে আমদানি কিন্তু মোটামুটি কারণ এই আমদানি না করে উপায় নেই। পেঁয়াজ যে হারে পচতেছে, এই পচা পেঁয়াজের জন্য বাধ্য হয়ে কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজ নিয়ে আসছে। এই পেঁয়াজগুলা আমরা গত বছর দেখছি যে এই সময়টাই কি সুন্দর থাকে, একদম পরিষ্কার হয়ে যায়, গাছ চকচকে থাকে। কিন্তু এবছর কিন্তু অনেকটা কেমন যেন কালারগুলো মোড়া মোড়া, এরকম অবস্থা। ভাই, দাম হয়েছে পেঁয়াজের? হ্যাঁ, দাম হয়েছে। কত দাম হয়? 1400 টাকা দাম হয়। 1420 টাকা দাম হয়েছে। 1420 টাকা দাম হয়েছে এই পেঁয়াজটা। এই পেঁয়াজটাও দেখেন, প্রত্যেকটা পেঁয়াজে কিন্তু একই অবস্থা। এই কালার যে একটা চকচক করবে, সেই চকচক কালারটা নাই। এরকম হয়েছে কেন বলেন তো একটু? বৃষ্টি পেয়েছে, বৃষ্টির জন্য এমন অবস্থা হয়ে গেছে। কিরকম দাম হয়? 1400 টাকা। 1400 টাকা দাম হয়। ভাইটা কিরকম দাম হয়? 1350। 1350 টাকা বলে। ভাইটা একটু সাইজ ছোট, তাই 1350 টাকা বলতেছে। আর ভালো হলে দাম বেশি হতো। এই পেঁয়াজটা দেখতেছি বেশ ভালো একটা পেঁয়াজ। এটা কিরকম দাম হয় ভাই? 1400 বলছে। 1400 টাকা। 1400 টাকা বলছে। পেঁয়াজ পচছে কিরকম আপনার? বলছে ভাই, দেখা গেল 10 মন বাই গেলে 3 মন পাই, 2 মন বাইরে যায়। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা অস্বাভাবিকই। অন্যান্য বছর হচ্ছে, অন্যান্য বছর 10 মনে বেড়ে 1 মন, 8 মন, 6 পারি। এবার 10 মনে 2 মন বেড়ে যেতেছে। আচ্ছা, এবার স্যার এই পেঁয়াজ ফলন হয়েছিল কেমন? ফলন হচ্ছে বেশ বেশি। ফলনের কারণে এই সমস্যাটা হয়েছে। ফলন হলে পেঁয়াজ বেশি বড় বড় হয়ে গেছিল, সাইজে বড় হয়েছে আর ফলন বেশি হয়েছে, এই কারণে আপনার এই সমস্যাটা হয়েছে। আগে অন্যান্য বছর 3 মন, 3.5 4 মন, এবার 6 মন, 8 মন, 10 মন মতো হয়েছে। এই কারণে এই সমস্যাটা হয়েছে। আমি একটু আগে বলতেছিলাম যে কৃষক ভাইরা সবাই যে অত্যাধিক সার ব্যবহার করার কারণে দেখা যায় যে এই পেঁয়াজের ফলন বেশি হয়েছে, এবং এই পেঁয়াজ পচনের একটা অন্যতম যার জন্য। আসসালামু আলাইকুম, কিরকম দাম হয়? দাম হইতেছে 1350 টাকা। 1350 টাকা। 1350 টাকা দাম হয়। আসলে এই বাজারটার মধ্যে একটা সমস্যা যে ছোট্ট একটু জায়গার মধ্যে বাজারটা হয়, এবং ভ্যানগুলো আসলে এলোমেলো হয়ে মানুষের সবাই কৃষক ভাইদের দাঁড়ানো খুব কষ্ট হয়ে যায়। উচিত অন্তত এই ভ্যানগুলো এভাবে না ঢোকানো, এক সাইডে ঢুকবে, এক সাইডে বের হয়ে যাবে, এটা হলে সবচেয়ে ভালো হয়। আপনারটা কিরকম দাম হয়? 1450 বলছে। মাশাআল্লাহ, 1450 টাকা দাম হয়েছে। পেঁয়াজটা কিন্তু অনেক ভালো আছে অন্যদের তুলনায়। অন্যদের কালার যেখানে দেখলাম যে একটু রিচ কালার হয়ে গেছে, কিন্তু এই পেঁয়াজটা সেখানে অনেক সুন্দর চকচক আছে। দেখেন, কোন জাতের পেঁয়াজ এটা? এটা হলো এই যে লস্যতে বাজার। কোন জাত পেঁয়াজের? জাত কোন? এটা হলো রানিয়ন। রানিয়ন জাতের পেঁয়াজ। এটা রানিয়ন জাতের পেঁয়াজ, বেশ ভালোই আছে দেখলাম, সুন্দর। পচছে কিরকম আপনার?
আমার বেশ পছন্দ পচে নাই বাইরের পেঁয়াজটা পচে নাই, এই দেশি পেঁয়াজ যাকে বলে সেই দেশি পেঁয়াজটা ভাই করছে। আমরা একটু আরেকটু এদিকে যাই দেখি, তবে বাজারে কিন্তু তুলনামূলক বেশ আমদানি আছে এবং বেচা কেনাও ভালো আছে আজকে, কিন্তু দাম যে গতকালকে দেখছিলাম একটু বাড়তির দিকে, আজকে কিন্তু সেই বাড়তিটা কিন্তু আজকে মনে হচ্ছে যে সামান্য একটু কমছে কিনা, ব্যবসার সাথে কথা বলে আমরা সেটা বুঝতে পারবো। কারণ কৃষকদের কাছে যে দামটা আমরা শুনি সেটা কিন্তু ফাইনাল দাম না, ফাইনাল দাম কিন্তু দেখা যায় কৃষক আর একটু বেশি দামে বিক্রি করে, সেটাই ফাইনাল দাম। তার মানে আমাদের যে দাম শুনছি কৃষকের কাছে 1450, তার থেকে একটু বেশিও থাকতে পারে। আসসালামু আলাইকুম। পেঁয়াজ দেখতেছি একদম কালো কালো হয়ে গেছে, এমন হয়েছে কেন? এমন ওই মানে বৃষ্টি পাইছিল তো বৃষ্টির জন্য এমন কালো হয়ে গেছে। আচ্ছা, এগুলা কোন জাতের পেঁয়াজ লাগাইছিলেন? এটা দামে আমার কিনা কেনা ছিল ভাই, চারা কিনা লাগাইছে বলতে পারতেছে না ভাই। ভালো আছেন? কিরকম দাম হয়? 1350 পায়। 1350 টাকা। 1350 টাকা বলতেছে। ভাইটা কিরকম দাম হয়? 1350 টাকা। 1350 টাকা। একটা জিনিস বুঝলাম না যে এইখানে 1350 বলতেছে, আমরা অথচ ওই রাস্তার দিকে কিন্তু দেখতেছি এই পেঁয়াজগুলো 1400 টাকা বিক্রি হইতেছে। তার মানে ওই পাশের এই পাশের ব্যবধানে 50 টাকা কিন্তু পেঁয়াজে পার্থক্য দেখতেছি আমরা একটু দেখি এখানে কিছু রসুন দেখতেছি। এই বাজারে অবশ্য রসুনটা মাঝে মাঝে একটু ভাই ভালো আছেন? রসুন টাকার আপনার কিরকম দাম হয়? 17 থেকে 1800 2000 এরকম দাম। সর্বোচ্চ 2000 টাকা। সর্বোচ্চ 2000 টাকা। অবশ্য মাঝখানে কিন্তু একটু বাড়ছিল রসুনের দাম, আবার কমে গেছে। অনেক কমে গেছে দাম, প্রায় 1000 টাকা মন করে নাই। 1000 টাকা নাই। হ্যাঁ, আমরা মাঝখানে করে বিক্রি করছি 3000। 3000। আমরাও জানি যে 3000 হয়ে গেছিল, 2800-3000 টাকা দাম হয়ে গেছিল, সেই রসুনের দামটা আবার কমে গেছে। আর এদিকে দেখতেছি আরেকটা রসুন, এই রসুনের মানটাও এবার খুব একটা ভালো না, এরকম ফাঙ্গাস পড়ে গেছে, ভিতরে কালো হয়ে গেছে। কত দাম হয়? দাম 1800-1900। 1800-1900 টাকা। 1800-1900 টাকা দাম হয়। আর গুটি পেঁয়াজ কিন্তু বাজারে আমরা একটাও দেখি নাই যে আপনাদেরকে দাম বলবো। অনেকে বলেন গুটি পেঁয়াজের দাম বলার জন্য, কিন্তু আসলে গুটি পেঁয়াজ বা বীজ পেঁয়াজ যেটাকে বলে সেটা এখনও বাজারে উঠে নাই, যার জন্যে এটার দাম এখন আমাদের বলা সম্ভব হচ্ছে না। এখানে একটা পেঁয়াজ দেখতেছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কিরকম দাম হয়? এখন আসলাম, কি বলবো? এখন দাম হয় নাই, এখনো দাম হয় নাই। হ্যাঁ, আর পেঁয়াজের দাম বর্তমানে খুবই সমস্যা আমগো। এই যে পেঁয়াজ এত কষ্ট করে নামে আনি কয় 1300, একবার দাম উঠে একবার দাম কমে। আমগো ন্যায্য মূল্য আমরা চাই 2000 হইলে সবচেয়ে আমগো বেটার হয়, তাহলে আমগো একবারই লস। পেঁয়াজ ধরেন কিনছি এই হাটের তালমা হাটের কিনছি 1320 টাকা করে, তালমা হাটের এই পেঁয়াজ অন্য 1300 বেচা লাগতেছে। এই যে 5 মাস রাখছি লস, আর সব পেঁয়াজ একবার নষ্ট হয়ে একবার নিজেও একবার খাটনি লস। অন কৃষক সারের যে দাম আমরা কিভাবে পাইছিলাম, আমাকে বাঁচার কোনো ক্ষমতাই দেখতেছি না। এই মুহূর্তে আমাকে পেঁয়াজের দাম বাড়তে হইব, কমের পক্ষেও 2000 টাকা হইতে হইব, কমের পক্ষে। আসলে বাজারে যা সরবরাহ সেই হিসেবে পেঁয়াজের দাম কতটুকু কি বাড়বে সেটা আসলে বোঝা বড় দায়। তবে সরকারের উচিত একটা সমীক্ষা চালানো, কৃষকদের মাঝে কিভাবে এই সমাধানটা করা যায়, কিভাবে কিছু প্রণোদনা বা ভর্তুকি দেওয়া যায়, তাহলে কৃষকদের হয়তো পোষাবে। তা না হলে কিন্তু এই বছর পেঁয়াজের যে ধরা কৃষকরা খাইছে সেই ধরা অন্তত আগামী 5 বছরও হয়তো উঠাইতে পারবে না। ভালো আছেন? কিরকম দাম হয় ভাই? 1350 দাম কম লাগছে। 1350 টাকা। বাট পেঁয়াজটা 1350 টাকা, এবং পেঁয়াজ কিন্তু দেখেন অনেকটা কালো কালো হয়ে গেছে। এরকম হয়েছে কেন? ও ঘরের জন্য গাছ গাছালি ছায়া নিচে থাকলে কালো হয়ে যায়। কালো হয়ে যায়। এই পেঁয়াজটাও বেশ ভালোই আছে। বাইরটা তবে মনে হচ্ছে বাইরের পেঁয়াজ মানে পচছে অনেক, তাই না? ভালো, অনেকটা পুষে গেছে। তারপর সারা রয়েছে দাম আর কি 1300 1250 এরকম বলতেছে। বেশি বলতেছে না। আচ্ছা, যা পেঁয়াজ পাইছিলেন তার কি পরিমাণ বিক্রি হয়ে গেছে? অর্ধেক বেশি নাকি? বেশি হয়ে গেছে। অর্ধেকের বেশি চলে গেছে। অর্ধেকের বেশি চলে গেছে। তার মানে আমাদের সব কৃষক ভাইদের কি একই অবস্থা। আর পেঁয়াজ কিন্তু অত্যাধিক পচার কারণে এবার বেশি পরিমাণে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কৃষক ভাইরা। আসসালামাইকুম। পেঁয়াজ কিনতেছেন? আচ্ছা, কিরকম কিনতেছেন? আমরা কিনি মাথাটা 1450 60 1500 নাই? 1500 যেটা আছে। হ্যাঁ, ওটা বাজার না, 1450 60 টাকাই বাজার। মূল বাজার 1450 50 টাকা, 1450। চলতেছে। আর নিচে কত কিরকম আছে? নিচে আছে বলে ওইটা আবার 1350 থেকে 1400। আর আমরা কিনছিল 1450 থেকে 1480 পর্যন্ত। মানে পেঁয়াজ ভালো হলে 1450 থেকে 70-80 আছে। আছে, হ্যাঁ। জি, ধন্যবাদ ভাইকে। প্রিয় দর্শক, আজকে দেখলাম পেঁয়াজের দরদাম। আসলে পেঁয়াজ যদি ভালো হয় দাম এখনো মোটামুটি একটু আছে, একবারে যে নাই তা না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।